আমার মাকে অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। প্রত্যেকে না আমার মাকে এক ঘরে করে রেখেছিল, আর সেই কষ্টটা আমি নিজে চোখে দেখেছি। তাই আমি চাই না যে আমার বাচ্চার জীবনেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। রোশনাই, তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমার জীবনের অনেক ঘটনাই হয়তো আপনার সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু এটাই ঠিক। আমি জানি না আমার বাবাকে, আমার বাবার পরিচয় আমি জানি না। আর এটাও জানি এই কথাগুলো শোনার পর হয়তো আপনি আমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইবেন না, হয়তো আমার সঙ্গে আপনার কথা বলতেও ইচ্ছা হবে না। রোশনাই, তুমি আমাকে ঠিক চিনতে পারোনি। যে আমাকে তুমি চিনতে, মানুষ হিসেবে আমি বদলে গেছি। আমি বলছি না যে আমি ভগবান হয়ে গেছি, বাট আমি সত্যি সত্যি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, আর তার জন্য তুমি দায়ী। আমি দায়ী? কে যে কখন কিভাবে কার মনে প্রদীপ জ্বালিয়ে দেয়, সেটা যার মনে জ্বলে সেই বুঝতে পারে। স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে আমি মা হতে চলেছি, আর আমি যখন মা হতে চলেছি তখন আমার জীবনে নিশ্চয়ই কোনো না কোনো পুরুষ আছে। সে আড়ালেই থাকুক বা সবার সামনেই থাকুক, আছে তো। আর আমার মনে হয় সেটা থাকাটা যথেষ্ট। তোমার কি মনে হয় রোশনাই, আমি তোমাকে অন্য কিছু বলতে চাইছি না? আমি শুধু আমার মনের অনুভূতিটা তোমাকে বললাম। আমি তোমাকে এম্বারেস করতে চাইনি। আমি প্রেম নিবেদনও করতে চাইনি তোমাকে। আমি জানি তুমি একজনকে ভালোবাসো, আর তুমি কাকে ভালোবাসো আমি সেটাও জানি। শুধু আমার একটাই প্রশ্ন, তুমি মুম্বাইতে কেন এলে নিজের অধিকার ছেড়ে? কারণ আমার মনে হয় যে কোনো অধিকারই জোর করে আদায় করা যায় না। না না, এইসব ব্যাপারে কেউ মুখ খোলে নাকি? তাহলে কি এই বিয়েতে আমরা পার্টিসিপেট করব? ডেফিনেটলি। তোমরা নর্মাল বিহেভ করো, যেন কিছুই জানো না। বিয়ের আয়োজন চলছে, ফাইনালি কিন্তু বিয়েটা হবে না। আর আমিও দেখতে চাই এই বিয়ে আয়োজন করার টাকা দাদা কোথায় পায়। দাদার কাছে তো টাকা নেই, আর আমি 1 টাকাও ধার দেব না। আমিও কোনো টাকা দেবো না। তোমরা হয়তো দেবে না, আর কি হবে, আরণ্যকের ঘাড় ভাঙবে, আর ও তো নাও করবে না। মানে বড় মা, জেঠুমণি, ছোট, ওরা তো সবাই আরণ্যককেই চাপ দেয়। আর আরণ্যকে তো বুঝিয়েও কোনো লাভ হবে না। তোমরা তো জানো নিজে যেটা ভালো মনে করবে ও আলটিমেটলি সেটাই করবে। সেটা অবশ্য ঠিক, কিন্তু যখন বিয়েটাই হবে না তখন আর বাদশার খরচ করার তো কোনো জায়গাই নেই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।